আড়াই হাতের ঠাকুর। হ্যালো সব বাজার। মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিজি স্টাইলি। আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, ডেট হচ্ছে 21 তারিখ। আজকে 21 তারিখ। আর এখন বাজারে কিছু সবজি নেওয়ার আছে, আরও কয়েকটা জিনিসও নিতে হবে যদি দোকান খুলেছে, কারণ এখন ঘড়িতে 8:30 বাজে। দোকান যদি খোলা থাকে ভালো কথা, তাহলে ওই জিনিসগুলোও নিয়ে চলে আসা হবে আর কি। আর আগামীকাল আমাদের বাড়িতে রয়েছে অনুষ্ঠান আর কি। মা বাবা এসে গেছে, বৃহস্পতিবার এসেছে মা বাবা। কালকে আর ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্যই। বাজার থেকে এসে আবার আরেক জায়গায় যেতে হবে আর কি। তো চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বাজারে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সজনে ডাঁটা আর পটল 250। আমাকে একটু তাড়াতাড়ি করবে। তো আমার একটা কড়াই নেওয়ার ছিল, তো সেই কড়াইটা নিয়ে নিলাম, আর একটা হাঁড়ি নেব, তারপরে চলে যাব বাজারে। এই যে বাজার হয়ে গেছে। কাকুর দোকানটা দেখলাম সকাল সকাল খুলে গেছে, ভালোই হলো, নাহলে আবার আসতে হতো। কাকু ভাবছে কোন হাঁড়িটা দেবো। ওই 2 কিলো দুধেরই ধরো তুমি আপাতত। এটা তো হয়ে যাবে 2 কিলো, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আরেক সাইজ বড় দিয়ে দাও, তাহলে ঝামেলা থাকবে না। হ্যাঁ, এই যে আমার নিয়ে নিয়েছি হাঁড়ি। একটা পেতলের হাঁড়ি রয়েছে, তা আপাতত কাজ চালানোর জন্য এটাই নিয়ে নিচ্ছি। পেটাই বড়টা নিয়ে নিলাম আজকে ব্রেকফাস্টের জন্য। একদম সময় নেই, আজকের রান্নাটাও হয়তো অর্ডার করে দিতে হবে, কারণ আজকে বাড়িতে রান্না করার একদম টাইম নেই। আবির ফোন করেছিল, বললো তাড়াতাড়ি আসো, আবার বেরোতে হবে। ব্রেকফাস্টটা নিয়ে নিই। কাকুর ওখানে জিনিসটা রেখে এসেছি, ভারী হয়ে গেছে খুব। ব্রেকফাস্টটা নিয়ে একেবারে জিনিসগুলো নিয়ে রিক্সায় চলে যাবো। তো আবারও বেরিয়ে পড়েছি। ঘরে এসে কোনো রকমভাবে জল খাবারটা খেলাম, খেয়ে দিয়ে আমার ঘরে মাকেও বললাম যে তুমি তাড়াতাড়ি করো, এই ঘরে আসতে হবে। 2 মা রইল, বরফিকে পাহারা দেবে। আর এখন আমরা 3 জনে মিলে বেরিয়েছি, বাবা, আমি আর আবির। যাচ্ছি এখন গোড়া বাজার। কালকে যে কাজটা হয়নি, সেই কাজটা আজকে করতে। দেখা যাক কি হয়। আমরা রিক্সা পেয়ে গেছিলাম, তবে কিছুটা হেঁটে আসার পরই রিক্সা পেয়েছি আর কি। আর এই যে বাবা বসেছে, এখন যাচ্ছি গোড়া বাজার, রাজশ্রী থেকে। তো আমরা এসেছিলাম আমাদের ঠাকুরটা দেখতে কত দূর হয়েছে। তো আজকে আর তোমাদেরকে দেখাচ্ছি না মা কালীকে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, বাড়িতে হচ্ছে মা কালী পুজো, সেটাই এতদিন বলিনি তোমাদেরকে। কাল হচ্ছে শনিবার, কাল হচ্ছে আমাদের বাড়িতে 22 তারিখে কালী পুজো। আর আমাদের ঠাকুরটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আজকে আর দেখাচ্ছি না, একদম কালকে তোমাদেরকে মায়ের সুন্দর মুখটা দেখাবো। দারুণ হয়েছে মাকে বানিয়েছে। আর এখানে তো বাকি ঠাকুরগুলো তৈরি হচ্ছে। তো চলো এবার আমরা বাকি কাজগুলো করি। এসেছিলাম আমাদের বাড়িতে কালী পুজো, মা মানসিক করেছিল, তো সেটারই পুজো হবে আর কি। আমার মা মানসিক করেছিল, ওই পুজোটাই হচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, ফেডা হয়ে গেছি। এত খুঁজেছি জিনিসটা, লাস্টে পেলামই না। শেষে গোড়া বাজারে এসে যোগী টি স্টলে বহুদিন পর আমি চা খাচ্ছি। মাঝে ও আর বাবা এসেছিল খেতে, আমি আসিনি। বহুদিন পর চা খাবো, বাবা, আমি আর আবির। নাগের বাজারে গেলাম, ওখানে খোঁজাখুঁজি করলাম দশকর্মার দোকানে, সেখানে পেলাম না। ওখান থেকে আসলাম আবার গোড়া বাজারে খোঁজাখুঁজি করলাম, সেখানেও পেলাম না। মানে
বাজারেও মানে আমাদের ওখানকার বাজারেও খুঁজেছি দশকর্মার দোকানে, সেখানেও পেলাম না। লাস্টে বাধ্য হয়ে ঠাকুরমশাইকে ফোন করলাম যে ওটা তো পাচ্ছি না, বললো ছেড়ে দিন, কোনো দরকার নেই। এবার চা খেয়ে মাথা ঠান্ডা করে এবার বাড়ি যাবো। চা অনেকদিন পর চা খাচ্ছি আমরা নয়, সরি আমি। সকালবেলায় আজকে বেরোনোর সময় চা খাওয়া হয়নি, তার জন্য। ভালো বাবা, ভালো। এটা হলে হয়ে যাবে, বলো। এটা হলে আরামসে হয়ে যাবে, হয়ে যাওয়া উচিত। এর সাথে 2.5 হাতের ঠাকুর তো, হ্যাঁ দেখলে তো, এটা তো উপরে উঠে যাবে, এটা হয়ে যাবে 2.5 হাতের ঠাকুর। হ্যাঁ মানে হয়ে যাবে না এটা তো। এটা কি দাম আছে? 750। এটা কি দিচ্ছে? শক্ত আছে, একদম অসুবিধা হবে না তো? অবজেকশন একদম ঠিক আছে। সব এর দাম ঠিকঠাক করো। 650 10 টাকা কম। 600 করো। ওর কি 600 করো, 600 করো, 600 করো, 600 করো। আরে কিছু ঠিক আছে। করতে হবে না, সব হয়ে গেছে। তুমি আরে 600 করো। না না তো খুব একটা বেশি কিন্তু ইয়ে করিনি, 600 করো হয়ে যাবে। আমাদের নিয়ে যাই এখান থেকে। না দিও না, ওর ঠিক আছে। কি ভিজে গেছে, তুমি চেঞ্জও করতে পারবে না, কারণ কেটে আসবে এখান থেকে। সব বাজার কমপ্লিট হয়ে গেছে, এবার বাজারে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। মাকে ফোন করেছিলাম, আমি ফোন করিনি, মা আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করলাম বরফি কী করছে, বললো ঠিক আছে। এখন বাজার করছি কিন্তু বারবার ওর কথাই মনে পড়ছে। অনেকক্ষণ ঘুরলাম তো, নাহলে ওকে নিয়ে আসাই যেত যদি একটা কাজ থাকতো। বাবা সামনে বসেছে। A few moments later. তো বাজার থেকে এসে অনেকটা বেলায় এসেছি, তখন কটা বাজে, ওই 12:30 একটা তো হবেই আর কি। এসে তাড়াতাড়ি করে স্নান করে পুজো টুজো করে নিলাম। আর আজকে বাড়িতে রান্নাবান্না বন্ধ, অনলাইনে অর্ডার করেছি, সবাই মিলে খেয়ে নেবো। রাত্রেবেলায় কিছু একটা বানিয়ে নেবো। ভেজ খাবার অর্ডার করেছি, ভেজই খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, আমরা বেলায় খাই ঠিক আছে, কিন্তু বাবা মা তো খায় না, সেই জন্যই খাবারগুলো বেড়ে নিই। চলো তারপর তোমাদেরকে মেনুতে কী কী আছে দেখাচ্ছি। তো বাবা মার খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে, আর আমরা 3 জন এবার খেতে বসবো। মা এখনো আসেনি, গোপালের পুজো করছে, এখন বেজে গেছে প্রায় 3টে মতো। আর আবিরও স্নান করে এই জাস্ট বেরোলো। আর তোমরা তো জানোই আমরা কখনো 3টে সাড়ে 3টের আগে খেতেই বসি না আর কি, সে যতই তাড়াতাড়ি রান্না হোক আর না হোক আর কি, অভিশাপ যাকে বলে। বাবা মা যখন বসেছিল খেতে তখন আর ভিডিও করাই হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম। বেলা হয়ে গেছে, ওনাদেরকে খেতে দেব, আর আমি গোপালকে প্রণাম করতে যাব। আর ভেজ অর্ডার করেছি, দিয়েছে হচ্ছে তোমার মেনুটা তোমাদেরকে বলে দিই কি দিয়েছে বলো তো। তো ভেজ থালি অর্ডার করেছিলাম, ওই শুক্তো, পোস্ত, চাটনি, ডাল, আলু ভাজা, এইগুলোই দিয়েছে আর কি ভেজ খাবারে। তো এবার খেতে ভীষণ খিদে পেয়ে গেছে বুঝলি, ওই জন্য কথা জোরে আর বেরোচ্ছে না, এত খিদে পেয়ে গেছে গলা দিয়ে জোরে আওয়াজ বেরোচ্ছে না। এবার একটু খেয়ে 5-10 মিনিট একটু ঘুমিয়ে নেব, তারপরে বিকেলবেলা কিছু বাসন কুসন ধুয়ে রাখতে হবে, সেগুলো করবো। রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো আজকে তো মোটামুটি এইরকমই কাটবে, কালকেও তাই হবে। শুধু মানে ভেতরে প্রচুর টেনশন হচ্ছে, ভয়ও আছি বলতে পারো, মানে কোনো রকম ভাবে যেন ভালোভাবে মা কালীর পুজোটা যেন হয়ে যায়। আমি ভীষণ ভয় পাই মা কালীকে, সেই জন্যই আর কি, সেই জন্যই মানে সমানে মাকে ডাকছি যে মা তোমার পুজো যেন ভালোভাবে করে উঠতে পারি, এই আশীর্বাদই করো। এটা আমার মায়ের মানতের পুজো ছিল, এর আগেও রাস্তাতে বললাম। আসলে মা একটা টাইমে মানত করেছিল যখন মায়ের চাকরি হয়ে যাবে মাকে নিয়ে এসে বাড়িতে পুজো করবে।
হবে। ওই পুজোটি আমরা এখন করে নিচ্ছি। বেশ কিছু সমস্যার জন্য মানে আরো তাড়াতাড়ি করে নিলাম। পুজোটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, সবকিছু তো বলতে পারছি না। পুজোটা হঠাৎ করেই হলো, ফেলে রাখা ঠিক হচ্ছে না মানতের পুজো বেশি দিন, তো সেই জন্যই পুজোটা তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে আর কি। না চলো, খাবার তো বেড়ে নিয়েছি, ওরা আসুক, আমি আর পারছি না খিদেতে। আমি খেয়ে নিই তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় কথা হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলায় কাকিমা বাড়িতে এসেছে। কাকিমা আগে বরফিকে দেখলে ভয় পেত, সে চিৎকার করতো, কিন্তু এই যে আমাদের বরফি সবাইকে এত ভালোবেসে ফেলেছে, সবাই ওর মায়ায় পুরো জড়িয়ে গেছে। ভালো না বেশে থাকতে পারবে না ওকে। দেখো কাকিমা এখন ওকে নিয়ে বসে আছে, আর ও কাকিমার পায়ের কাছে বসে আছে। কাকিমাকে বললাম দাঁড়াও একটা ভিডিও করি, তুমি যে ওকে নিয়ে বসে আছো মিঠুন তো দেখলে অবাক হয়ে যাবে। ও খাবার থেকে আদর যেচে নেবে। আমি আছি, এই তো বরফি, এই তো বরফি। কি সুন্দর বসে আছে। এখন আর ঠাকুমাকেও চেনে না, আমাকেও চেনে না। নতুন কেউ আসলে মিঠুনটা দেখাচ্ছ? না মিঠুন তো দেখতে পাবে ভিডিওটা। নতুন কেউ আসলে ওকে নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, এবার কুটির শিল্পী করবে। নো বরফি, ব্যাড বিয়ে। বরফি বাড়িতে কিন্তু আর আসবে না তাহলে। না শাড়ি নেয় না, তোমার বিয়েতে একটা শাড়ি দেবে কাকিমা। এখন শাড়ি তোমার নিতে হবে। বিয়েতে একটা শাড়ি দেবো, বেশ? সোনা দেবো, সোনা শাড়ি দেওয়া হয়? শুনছে দেখো, সোনা দেবো। তোমার বিয়েতে শাড়ি দিলে হয়? শুনছে বলছে, সব বোঝে। সব বুঝে। তা আমি এখন বরফির খাবার গরম করব। সন্ধ্যাবেলা থেকে উনি কিছু খাননি। দাও ওকে দাও। খাওয়া বলতে, কিছু খাওয়া? এই যে বরফি, ডালিয়া। বরফি এখন ডালিয়া খাবে। A few moments later. তো এখন ডিনার টাইম হয়ে গেছে, ঘড়িতে 10:30 বাজে। বাবাকে আর আবিরকে সবার আগে খেতে দিয়ে দিয়েছে। আর ওইদিকে দুটো প্লেট দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, আমার আর মায়ের। আর রান্নাবান্না যখন করছিলাম তখন আর কিছু শ্যুট করিনি, কারণ নিরামিষ খাবার দাবার, ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা এগুলোই করেছিলাম। আর টিভি চলছে। আর এখানে শাশুড়ি মা রাত্রেবেলায় খাচ্ছে চিড়ে ভাজা। সুগার হওয়ার পর থেকে মা না রাত্রেবেলার এখন আর ভাত খায় না, মুড়ি খায় তরকারি দিয়ে, না হলে চিড়ে ভাজা খায়। মাকে বলেছিলাম অল্প একটু ভাত খেতে পারতে, মা বললো না, কাটোয়াতে গেলে অভ্যেস হয়ে যাবে, আমি চিড়ে ভাজাই খাই, এটাই ভালো। আর আমার মাকে বলছি খেতে বসে যাও, আমার আবার অনেক কাজ আছে। তো খাওয়া দাওয়া শেষ করি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করার পর রান্নাঘর পরিষ্কার করে সবকিছু গুছিয়ে আসলাম মায়ের ঘরে। আগে রান্নাঘরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাটোয়া থেকে মা কিছু বাসন এনেছে ঠাকুরের আর কি। আমার এখানে আছে কিন্তু কম আছে, অল্প আছে, যেহেতু কালী পুজো অনেক বাসনপত্র লাগবে। বলেছিলাম যে কয়েকটা বাসন তুমি সাথে করে নিয়ে এসো, হয়ে গেলে আবার পুজো শেষ হলে তুমি সেগুলো আবার বাড়ি নিয়ে চলে যাবে আর কি। তো ওই বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি। এই যে এই ব্যাগের মধ্যে বাসন কুসন রয়েছে। মা বাবা কাটোয়া থেকে সব ভারী জিনিসপত্র নিয়ে এসছে আমি বলাতে। তেঁতুল দেখতে পাচ্ছি, এই তেঁতুল নিয়ে এসেছে মহাদেবের, মা কালীর মাছের টক হবে বলে। না আর দেরি করবো না, এই কাজগুলো কমপ্লিট করে আবার কথা বলছি।